সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো এখন রাত্রির 10টা 19। তো দিনের বেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে এত রাত্রিবেলা কোথায় বেরোচ্ছি দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাক এখানে রেডি করা আছে, বেরোচ্ছি হচ্ছে কোন্নগরের জন্য। তো এত রাত্রে কেন কোন্নগর? তো কোন্নগরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল শকুন্তলা পুজো দেখার। এই শকুন্তলা পুজো ছোটোবেলায় যখন আমি গেছিলাম দেখেছিলাম, আর তখন সেটা এখনও মাইন্ডের মধ্যে আছে। তো সেই যে মেমোরি, সেই মেমোরিটা রিস্টোর করব। তো এখানে সেই কথাটা না বলে একদম অন দ্য স্পটে গিয়ে কথাটা বলাই ভালো। তো এখন দেরি না করে ফটাফট এখান থেকে বেরিয়ে পড়বো। কোন্নগর যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগতে পারে, অর্থাৎ মোটামুটি রাত্রির 11টা সাড়ে 11টার গিয়ে আমি হয়তো পৌঁছাবো। তো তারপরে কী করি ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করা চাই। অ্যাকশন ক্যামের ব্যাটারিতে একদম চার্জ ছিল না, আর আজকে এই প্রথম গোপ্রোটাকে আজকে ডিরেক্টলি হ্যান্ডেলের যে ইউএসবি চার্জারটা আছে তার সঙ্গে কানেক্ট করেছি। তো জানি না অডিও কীরকম আসছে, একসঙ্গে চার্জিং আর অডিও দুটোই একসঙ্গে হচ্ছে। ব্যাটারিটার একদম চার্জ ছিল না, খেয়াল ছিল না। তো দেখতে দেখতে চলে এলাম মশাটে। আর কোন্নগর যাওয়ার জন্য মশাটের ওপর দিয়েই যেতে হয়। তো মশাটের ওপর দিয়ে যাওয়ার জন্য দুটো আমাদের ওখান থেকে রাস্তা আছে, একটা হচ্ছে শিয়াখালার ওপর দিয়ে আর একটা হচ্ছে জগৎবল্লভপুরের ওপর দিয়ে। তো আমি জগৎবল্লভপুরের ওপর দিয়ে রাস্তাটা নিলাম, কারণ তো এই রাস্তাটা রাত্রিবেলা এই সময় ফাঁকা থাকবে, কোনো রকম জ্যাম থাকবে না, সেই কারণেই। আজকে এই ভিডিওটা করবার জন্য একটু আমাকে বেশি এফোর্ট দিতে হচ্ছে, কারণ সেইভাবে যে হাইলি মোটিভেটেড হয়ে ভিডিও করছি তা নয়। তো কোনো জায়গায় একটু হলেও ডাউন ফিল করছি। রাত 11টা 25 জাস্ট ডানকুনি এসে এন্টার করলাম। বাড়ি থেকে মোটামুটি লাগলো হচ্ছে 50 মিনিট, আর হার্ডলি 15 থেকে 20 মিনিটের মধ্যে কোন্নগরে ঢুকে যাব। বাহ, এদিকের রাস্তাটা সেই একই রকম খারাপ আছে, জায়গায় জায়গায় চটা ভাঙা। কোন্নগরের আগে থেকেই পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে গেছে। রাস্তার আশেপাশে দেখলেই তোমরা দেখতে পাবে, দেখো কত লোক খালি পায়ে ঘটি হাতে জল ঢালতে যাচ্ছে। আমিও ঢালবো। দেখো রাস্তার ধারে এরা ফুল বিক্রি করছে। ভিড় দেখো, ভিড় কাকে বলে, দলে দলে লোকে যাচ্ছে। মনসাতলা বারোয়ারি। তো কোন্নগরে চলে এসেছি। তো এখানে কোথায় একটা ভাই দাঁড়িয়ে আছে, দেখি একবার। বাট এখানে বলতে বলতে ফোন ঘাটছে। এতটাই মগ্ন যে দেখেও না যে কে। এখন থেকেই দেখতে পাচ্ছি এত সব লাইন, সব লোক যাচ্ছে এত তাড়াতাড়ি। মানে হাই রোডের ওপার থেকেও কিছু লোক দেখতে পাচ্ছি আসছে, মানে এদিকে আসছে, প্রচুর লাইন পড়ে। তাতে আমরা ভোরবেলা যাবো বলছি, তাহলে এরা সব এত তাড়াতাড়ি যাচ্ছে। তুলনায় একটু লাইনটা কম থাকে। আচ্ছা, ভোরবেলা লাইন 12টা থেকে মন্দির চালু হয়, জলধারা চালু হয়। ছোটোবেলাকার কিন্তু সেই মেমোরিগুলো রিস্টোর হবে কিন্তু ধীরে ধীরে, তাই না? একদম। এটা হচ্ছে শকুন্তলা কালীবাড়ি, না এটা হচ্ছে কি মনসাতলা কালীবাড়ি। এটা হচ্ছে নাকি এখানকার সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো। কালকে বিকালবেলা ঠাকুর আসবে। কালকে বিকালবেলা এখানে ঠাকুর আসবে। আর শকুন্তলা মা কখন যেতে? আর শকুন্তলা মায়ের কখন ঠাকুর আসবে? একই সঙ্গে বেরোবে। একটা ওই রাস্তা ধরে আর এটা হচ্ছে কাইপার রোড ধরে আসবে। আচ্ছা, ভুল বললাম, ওরা এসসি চ্যাটার্জি স্ট্রিট, এটা কাইপার রোড দিয়ে আসবে। শকুন্তলা মার আসবে হচ্ছে মনসাতলা, আর এসসি চ্যাটার্জি দিয়ে আসবে শকুন্তলা। আচ্ছা, এখানে হচ্ছে মেসমশাই দোকান দিয়েছে ফুলের। ছোটোবেলায় যখন এখানে ছিল, এই সামনেটা করে ওখানটা দোকান দিত। হ্যাঁ, তখন দোকান দিত, তখন এরকমভাবে এরকম পদ্ম ফুল নিয়ে বসতাম ছোটোবেলা। আমি একবারই বলেছিলাম, আমার সেই স্মৃতি এখনও মনে আছে। তো সেটাই একবার করে রিস্টোর হচ্ছে আর কি। এখানে এত সাউন্ড রেকর্ড করা সম্ভব নয়। হ্যাঁ, 134তম। হ্যাঁ, দেখলাম। জানার প্রতি আমরা ব্যবস্থা করেছি। শকুন্তলা রক্ষা কালী মায়ের কাছে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শকুন্তলা মন্দির থেকে এবারে আমরা কোথায় যাচ্ছি এখন? ভেতর দিক দিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি। জল তুললে আর যে পরিমাণে ক্রাউড এবং যে পরিমাণে সাউন্ড, মানে সাউন্ড যা আসছে আমি জানি না কি আসছে সাউন্ড। ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করবো ম্যাক্সিমামটা। সামনেই দেখতে পাচ্ছি একদম রাস্তা দিয়ে, মানে রাস্তা ব্লক করে দিয়েছে, এখান দিয়েই সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছে।
তো এদিকে হচ্ছে গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটটার নাম কি রে? হ্যাঁ, পাটা ঘাট। বাটা না পাটা? বিএটিএ। হ্যাঁ, বাটা 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 গঙ্গার ঘাট। কলসি বিক্রি হচ্ছে। গঙ্গার ঘাট থেকে জল এবং ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে সকলে যাচ্ছে। তো এখান থেকে এই জলটা নিয়ে অনেক ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে তো নাকি? এর মধ্যে থেকে এই ঘাটটা থেকে, হ্যাঁ মানে এই ঘাট থেকেও নিয়ে যাচ্ছে, অন্য ঘাট থেকেও নিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ এইখান থেকে এই ঘাট থেকে জল নিয়ে ডন্ডি কাটতে কাটতে অথবা ওই তামার ঘটে করে জল নিয়ে যাচ্ছে হচ্ছে ঠাকুরের মন্দিরে। যাবো কালকে ভোরবেলা যাবো। এখন টাইম 1:25, গঙ্গার ঘাটে আছি আর পিছন দিকেই দেখা যাচ্ছে, দেখো এখান থেকেই জল নিয়ে সবাই যাচ্ছে মন্দিরে। বাবা হচ্ছে ছেলেকে সাইকেল চালা শেখাচ্ছে। রাত কটা বাজে টাইম? এখন হচ্ছে রাতে 2:02। কি কি অদ্ভুত জিনিস। ফুল বিক্রি করে কত হলো গো? এই ফুল বিক্রি করে কত হলো? কত? 200। টোটাল কত হয়েছে? টোটাল কত হয়েছে? 320 টাকা লাভ হয়েছে। এখন 8টা বাজে আর সকালবেলা আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, 5:30টার সময় ওঠার কথা ছিল। তো ভাই আজকে ঘুম থেকে ডেকে দিয়েছে। কত ঘন্টা ঘুম হলো? 2.5 ঘন্টা? 2 ঘন্টা 40 মিনিট মতো ঘুম হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে গিয়েছিলাম হচ্ছে গঙ্গার ঘাটে। ভিডিও করা হয়নি কারণ সব কিছুই তো ভিডিও তো দেখানো সম্ভব নেই, তাহলে এক্সট্রা ক্যামেরাম্যান রাখতে হবে। তো গঙ্গার ঘাটে গিয়েছিলাম। গঙ্গার ঘাটে গিয়ে সেখানে স্নান করে ঘটি নিয়ে জল নিয়ে ঠাকুরের মন্দিরে জল ঢাললাম। তারপরে এখন জাস্ট একটু রিল্যাক্সে বসে চায় আনন্দ নিচ্ছি। না ব্যাপারটা এবার আমার কাছে হচ্ছে উপোস। তো উপোসেও বলছে চা খায় এরা, চিনি ছাড়া চা, ভেরি গুড। তোরও কি তাই? চিনি ছাড়াই আমার ফেভারিট, যাকে বলতে হয়নি, ভালো হয়েছে। চিনি ছেড়ে দিয়েছি আমি, অ্যাকচুয়ালি বহুদিন হলো চিনি ছেড়ে দিয়েছি। শুধু চিনি নয়, চিনি জাতীয় এমন কোনো খাবারগুলোও অ্যাভয়েড করতে হবে। যেমন কোনো প্যাকেটজাত ফুড, যে কোনো অ্যাডেড সুগার থাকে প্রচুর, থাকে প্যাকেটজাত ফুড বলতে গেলে তো সেখানে তো বিস্কিটস থেকে শুরু করে সব কিছুতেই। আমি কোনো প্যাকেটজাত জিনিস আর খাই না। কোল্ড ড্রিঙ্কস তো একদমই নয়। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দোকানের চা। আমি বাড়িতে চা বানাই, সুন্দর করে চা বানাই, নিজেই চা বানিয়ে। যখন ওই লং ট্রাভেলে যাচ্ছে তখন চা খাই না, নিজের তো চা বানানো থাকে ফ্লাস্কে, সকালবেলা বানিয়ে নিয়ে বেরোই। শুধু একটাই হচ্ছে গঙ্গার ঘাটে যে ডুবকি লাগালাম, শটটা নেওয়া হলো না। একটা ক্যামেরাম্যান থাকলে ভালোই হতো, ওই শটটা নেওয়াটা দরকার ছিল। তো চলো আরেকবার ডুবকি নিয়ে শটটা দিয়ে কমপ্লিট করে নিতে হবে। জল ঢেলে আসার পর আবার একটুখানি বেরিয়েছি, একটুখানি গঙ্গার ঘাটে যাব। তো রাত ধরে বেরিয়ে দেখতে যে একটা সানগ্লাস নিয়ে আসতেই ভুলে গেছি, আবার সানগ্লাস নেব। এই ব্লগার, মোটো ব্লগার ওর থেকে না, না ওর যে গলার স্টাইল, যে বলা যে কথাটা বললো, গলার স্টাইলটা কত সুন্দর লাগলো। তুমি মানে এমনি ফিদা হয়ে যাও, ওর ভিডিও তুমি দেখবেই দেখবে। বাই ওয়ান গেট ওয়ান। এত নেওয়া যায় নাকি? একটা চশমা কিনতে গিয়ে 2টো চশমা কিনে ফেলেছি। এটা পোলারাইজড লেন্স। আচ্ছা, এই কারণে বলছিল। আরে ভাই হেভি জিনিস তো। আমি মোবাইলের কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না, মোবাইলের কোনো রিফ্লেকশন আমার চোখে আসবে না। চশমা নেওয়া হয়ে গেছে। তো 2টো চশমা নিয়েছি। এটা হচ্ছে পোলারাইজড। তো দারুণ সুন্দর এফেক্ট আমি বলতে পারছি রোদ্দুরে, এবং স্ক্রিনটা কি হচ্ছে পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছি, কিছু দেখতেই পাচ্ছি না। আর আরেকটা নিয়েছি ইয়েলো গ্লাস, আমার অনেকদিন ধরে নেওয়ার একটা ইচ্ছা ছিল, সেটাও নেওয়া হয়েছে। তো দুজনে মিলে এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, একটুখানি গঙ্গার হাওয়া খাবো। আর জানোই দুপুরবেলা কিরকম গরম হয়। আর দেখো ওকে তো চিনি মনে হচ্ছে। হ্যাঁ ওটা কি চিনি? তো চেনা চেনা লাগছে যে। হ্যাঁ পিঙ্কি,
ভালো আছি, ভালো ভালো। কখন আসা হলো? আমি তো কালকে এসেছি। কালকে জল ঢালা, হ্যাঁ জল ঢালা হয়ে গেছে। ঠিক আছে চলো, ভালো থেকো। চলো এবার গঙ্গার দিকে যাওয়া যাক। চল। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা বারো মন্দির, যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, যেখানে বিকালবেলা এখান থেকে সবাই যাবে, মানে মায়ের মধ্যে যারা কমিটির যারা মেম্বার আছে তারা মাকে আনতে যাবে, এখান থেকে কাঁধে করে নিয়ে আসবে। আর সেই জায়গায় যাচ্ছি যেখানে মা তৈরি হচ্ছে, রেডি হচ্ছে যাকে বলে এক কথা। তো ভিড়, মা তৈরি হচ্ছে এখানে, মা রেডি হচ্ছে এখানে। তো এখন চলে এসেছি যেখানে আমাদের শকুন্তলা মা তৈরি হয়, সেইখানে। শকুন্তলা মা একবারে কি গয়না পরি এখান থেকেই যাবে না? হ্যাঁ হ্যাঁ, গয়না পরি এখান থেকে যাবে। এখান থেকে গয়না পরেই যাবে। আরো আজকের দিনে অনেক লোককালী পুজো হয়, সেই লোককালী পুজোর মূর্তিগুলো এখান থেকে সব যায়। ইনি প্রত্যেকটা মূর্তি করে আর কি, রক্ষাকালী মূর্তি। প্রথম বছর থেকে ইনি করে আসছে, বংশ পরম্পরা ইনি করে আসছে। এনার নাম আসছে গোপাল পাল। বলতে গেলে মায়ের প্রাণ প্রতিষ্ঠা এখান থেকে শুরু হয়ে যায়। যে স্ট্রিট দিয়ে তোমার এই যে বললো না সাধুরঘাট, হ্যাঁ সাধুরঘাট এই যে আসছে, সাধুরঘাট এটা। হ্যাঁ এখান থেকে জল তুললে যেরকম বাটারঘাট ছিল সেরকম হ্যাঁ, এটা হ্যাঁ, সাধুরঘাট। এই জন্য সাধুরঘাট কোনটা, এই যে সাধুরঘাট। আচ্ছা, যেখানে প্রতিমা তৈরি হচ্ছিল সেই প্রতিমা এখানে- জায়গা থেকে এবং গঙ্গার এখানে- ঘাটে চলে এসেছি। এখানে কিন্তু ভাসান হয় মানে, এখানে ভাসান হয় না? হয় হয় মায়ের, আচ্ছা এখানেই হয় ভাসান। হ্যাঁ সাধুরঘাটে মায়ের ভাসান হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর। এখন তাহলে কোন ঘাটে যাচ্ছি? এখানটায় বসা যেত না? না না, আগে আছে, চল বসার জায়গা আছে। তো তো এখন আবার গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে যাচ্ছি। গঙ্গার ঘাটে গিয়ে একটুখানি বসবো আর তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। আমাদের এটা কাছে আম কোন্নগর দেখো। হচ্ছে রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল। তো এটা হচ্ছে ভাইদেরই স্কুল। কত বড় বোর্ড তৈরি হয়ে পড়ে আছে, লাগাসনি কেন? এটা লাগাতে হবে না, এটা নষ্ট হয়ে গেছে। চুলেরই বলতে গেলে একদম পার্সোনাল গঙ্গার ঘাট। হ্যাঁ, কোনো বাইরে থেকে কেউ আসবে না তো? না না, কেউ আসবে না। এই দেখো, ও প্রিয়াঙ্কাকে এখানে নিয়ে আসলে প্রিয়াঙ্কা খুব খুশি হতো। এবং এখানে যখন জোয়ার হয়, এই জল, এখানে শিব মন্দির আছে, হ্যাঁ এই শিব মন্দিরকে পুরো একদম টইটুম্বুর থাকে, যেন একদম পুরো চান করে নিয়ে যায়। এখন জোয়ার আছে, অনেকটা জল ভর্তি করতে আছে, জল টপকে এদিকে চলে আসে, বাগানে চলে আসে। এটার একটা ইতিহাস আছে। এই যখন রানী রাসমণি যখন ইংরেজদের জন্য বলেছিল না, বালি খাল, এই যে বালির যে ব্রিজ, হুম। ওইখানে অবধি কিন্তু এই মাছ ধরা যায়, তারপরে কিন্তু আর এ নেই। দেখবে কোনোদিনই দেখবে না বালি ব্রিজের পর থেকে কেউ মাছ ধরছে নৌকা দিয়ে, এবং সেটা আজ অবধি চলছে আর কি। আপ টু এদিকে যতদূর যাও দেখো গঙ্গার চারিদিকে ফ্ল্যাগ দিয়ে মাছ ধরছে, কিন্তু এইদিকে বালি ব্রিজের পর থেকে কিন্তু মাছ ধরবে না কেউ। গঙ্গার ওই পারে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কিসের মন্দির? ওটা হচ্ছে আদ্যাপীঠ কি এটা? না, বন্দে পুরুষোত্তম, ওই অনুকূল ঠাকুরের শিশুদের মন্দির। ওদিকে আছে ইস্কন, সোদপুরের ইস্কন মন্দির। অ্যাকচুয়ালি এদিকটা ঠিক পড়ছে খড়দা। আর এদিকে একটা ঘাট দেখতে পাওয়া যাচ্ছে, ঘাটটা কিসের? এটা খড়দা, এটা ঘাটটা? এটা খড়দা, এটা খড়দার ঘাট। আচ্ছা, ওইটা সোদপুর ঘাট, ওই দিকটা ডান দিকটা সোদপুর। এই হাওয়া এমন এসি হাওয়া ফেল, নর্মাল হাওয়া, গঙ্গার হাওয়া। একটু শকুন্তলা কালী পুজো সম্পর্কে তোর কাছ থেকে শুনি, কারণ তুই তো এখান থেকে ছোট থেকে হ্যাঁ, এখানেই আছিস। কথিত আছে 136 বছর আগে যেখানে এখন শকুন্তলা পুজো হয়, হ্যাঁ ওখানে তোমার ডাকাতরা ওখানে সব ভাগ বাটোয়ারা করতো একেবারে। হ্যাঁ তো তাদের এবার ডাকাতদের যেরকম হয়, রক্ষাকালী মাতা পুজো, কালী পুজো হয়, তারা ভক্ত সবসময় কালী মায়ের ভক্ত, তো তারা ওখানে কালী পুজো শুরু করে। হুম। এবং তারা ওই প্রত্যেক বছর এরকম বৈশাখ মাসে হুম। দিন দেখে হুম। কালী পুজো শুরু করে, এবং সেই কালী পুজো এতটাই পরবর্তীকালে পপুলার হয়ে যায়, সেটা শকুন্তলা নামে হয়। কেন শকুন্তলা নাম হলো, ওখানে ওই প্রচুর একটা গাছ ছিল, সেই গাছের উপর প্রচুর শকুন থাকতো আর কি। হুম। তো সেইখান থেকে এই নাম হয় শকুন্তলা পুজো। আচ্ছা, এবং এই শকুন্তলা মায়ের যে ওরা যে ডাকাতরা পুজো করেছিল, তারপরেও ওখানে স্বপ্ন দিত, একটা পরিবারকে স্বপ্ন দিয়েছিল, এবং তারাই বংশ পরম্পরায় ওই পুজো করে আসছে, তারা পুরোহিত যারা আর কি করে আসছে। তো সেই নিয়ে ইতিহাস, এবং প্রতি বছর মা আসছে। বিগত 20 আর 21 লকডাউন আর লকডাউনের পরবর্তী সময় হুম। পুজো হয়নি, নানান রকম সিকিউরিটি পারপাস, কারণ সমস্যা হয় যে পুজোকে কেন্দ্র করে দুটো সাইডে মেলাও হয়, প্রচুর লোক সমাগম হয়, এবং টানা 15 দিন এখন পুরো ওই জায়গাটা ব্লকেজ থাকে আর কি। তো কোনো কোনো সময় ভোটের বছর পড়ে গেলে সেই সময় সেটা আবার টেনে 1 সপ্তাহে নিয়ে চলে আসে, 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার করে দিতে হয়। কিন্তু যে বছরগুলো ভোট থাকে না, সে বছর 15 দিন আপ টু টেনে টেনে 21 দিন, মোটামুটি 3 সপ্তাহ পুরোপুরি থাকে। এবং সেইটাতে এই বৈশাখ মাসে প্রতিটা লোকের এবং কন্যাগরবাসীর জন্য একটা আনন্দের
খবর যে মা আসে, এবং যে পরিস্থিতি থাক, একটা মায়ের একটা অকল্পনীয় ব্যাপার যে সেই পরিবেশ থেকে সে চেঞ্জ হয়ে যায় এবং ভালোভাবে ঘুরে দাঁড়ায়। ছোটবেলা থেকে তো তুই এখানে করুণাগড়ের তুই শকুন্তলা পুজো দেখছিস, আমি ছোটবেলায় এসেছিলাম তোকে তো তুই জানি আজকে মনে হয় কত বছর আগে, প্রায় 20 বছর আগে মনে হয় এসেছিলাম। তখনও পরিবেশ আলাদা ছিল। তখনকার সঙ্গে এখনকার পরিবেশের কি কি তফাৎ হয়েছে শুনি। তখন পরিবেশ বলতে প্রথম বলি গঙ্গার ঘাট তখন ছিল একদম বাঁশের সাঁকো, হ্যাঁ প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। এই বাসে এখন যেমন এই যে বিল্ডিং হয়ে গেছে, ঢালাই করে একটা জেটি করেছে, এই এত বড় বড় লঞ্চ, আগে ছিল ছোট নৌকার লঞ্চ, ছোট ছোট নৌকা। এবং একটা বছর এরকম হয় ঘটনা, সালটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সে বছর কি হয়, 2008, হ্যাঁ 2008-এ সোদপুর থেকে কিছু প্যাসেঞ্জার যাত্রী যারা দর্শনার্থী যারা শকুন্তলা কালী বাড়িতে মায়ের উদ্দেশ্যে আসে, তো আসার সময় মাঝখানেই লঞ্চটা ভেঙে যায় এবং প্রায় মোটামুটি যা শোনা যায় প্রায় 16 থেকে 20 জন মতো গঙ্গায় ডুবে মারা যায়। তো সেই বছর থেকে প্রশাসন সেই ব্যাপারটা দেখে লঞ্চ ঘাটটা ঠিক মতো পরিষেবা দেয় এবং আগামী দিনে বড় লঞ্চও চালু করে। এবং এই লঞ্চগুলো কিন্তু আগে ছিল না, এবং এই রুটটা এখন এতটাই পপুলেশন হয়ে গেছে যেহেতু সোদপুর রুটটা কানেক্ট করছে, তার জন্য সমস্ত সকালবেলা অফিস কর্মচারী বলো আর যে কোনো কাজেই কলকাতা কানেক্ট করতে গেলে আমার দিদি খুব তাড়াতাড়ি কানেক্ট করা যায়, যেহেতু শিয়ালদা লাইনটা খুব তাড়াতাড়ি কানেক্ট করে। তার জন্য লঞ্চ পরিষেবাটা এখন অনেক উন্নত হয়েছে। ভাড়াও তো বেড়েছে, কিন্তু যে দিনের সঙ্গে সঙ্গে ভাড়া তো বাড়বে। কিন্তু পুজোর তফাৎ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে মায়ের নাট মন্দির সেটা ছিলই না, আস্তে আস্তে সেটা মায়ের ওখানে ফান্ডে পড়ে নাট মন্দিরটা সুন্দর হয়েছে, পরিষেবা আগের থেকে অনেক বেটার হয়েছে। তার কারণ কমিটি যারা এসছে এখন খুব ভালোভাবে করছে পুজোটাকে। কিন্তু কিছু কিছু নিয়ম আবার অকল্পনীয়ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মায়ের আগে মা ঢুকতো মোটামুটি 6টা নাগাদ, সেইখানে এখন হয়ে যাচ্ছে যেমন একজন বললো 6:30 7টা হয়ে যায়। কারণ আমি প্রত্যেক বছর 2013 সাল থেকে আপ টু 12 বছর হতে চললো, এই বছর নিয়ে হবে ডালা পুজোয় 2 বছর বাদ দিলে, এবং প্রত্যেক বছরই দেখা যায় মন্দিরে মা ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে যায় এবং পুজো শুরু হতে হতে 8:30 7:30 পৌনে 8টা। প্রত্যেকবারই সমস্যা, সেই ঠেলাঠেলি, মহিলারা ছেলেদের লাইনে চলে আসে, ছেলেরা তো মেয়েদের লাইনে যেতে পারে না, মেয়েরা ছেলেদের লাইনে চলে আসে। এটা মানে বিকেলবেলা আজকে আমরাও দেখতে পাবো লাইভ, যে একদম ঠেলাঠেলি, একদম যে আগে ঢুকবে পরে ঢুকবে এই ব্যাপারটা থাকে। এখনো সকালবেলা গেলাম যে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি আগে ঢুকতে দেবো না পরে ঢুকতে, এটা মনে হয় ঠাকুর দিনের মতো একটা টোকেন করে দেওয়া উচিত, সপ্তাহে এই ব্যাপারটা সলিউশন হয়ে যাবে আমার মনে হয় অন্তত। এছাড়া হচ্ছে রাস্তাঘাটে অনেক পরিবর্তন হয়েছে, যেটা আগে অনেক অসুবিধা ছিল জলযাত্রীদের জন্য। এবং এই সময় রাস্তা খারাপ থাকলেও প্রশাসন কি করে, এই কাইপার রোড আর এসি চ্যাটার্জি স্ট্রিট এই দুটো হচ্ছে একদম খুব পপুলার একদম এই পুজোর জন্য, তো তার জন্য এই দুটো রাস্তাকে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে সারিয়ে দেয় যদি কোনোভাবে খারাপও হয়ে যায়। আর একটা অভূতপূর্ব জিনিস সেটা হচ্ছে এই মাকে কেন্দ্র করে প্রচুর লোকের এই সময় রুজি রোজগারের জায়গাটা ঠিকঠাক থাকে। এই যে এত লোকে পদ্ম ফুল বেচে, হ্যাঁ তারপর হিসেবে হচ্ছিল পদ্ম ফুল যদি ধর 50,000 লোক তো হয়েছে, 50,000 বেশি, আমি একদিন যদি ধরি 50,000 1 লক্ষর কাছাকাছি, লক্ষাধিক লোক হয়। 50,000 যদি লোক হয়, 50,000টা পদ্ম ফুল প্রায় 5 টাকা করে, হিসাব করে নিতে হবে। 5 লাখ টাকার বিজনেস কালকেই হয়েছে একটা রাত্রির বেলাতে শুধু। প্রত্যেকে যদি 2 টাকা করে গঙ্গার দেয়, প্রত্যেকে 50,000-এর মধ্যে 30,000 উঠে আসে, 30 দুগুণে 60, মানে ওখানে 60,000 টাকা ওখান থেকে এক একটা ঘাটে ইনকাম। এটা ভাবা যায় না। এবং এটা কিন্তু ঘাটে কোনো ভাবে নেয় না, এই ঘাটে যারা জলযাত্রী যারা আসে তখন ওই ঘটের মধ্যে রাখে, সেটা ফেলে, এবার ওরা চুম্বক দিয়ে লোকাল যারা থাকে তারা করে। হ্যাঁ, সব মিলিয়ে একটা পরিবেশটা এই সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যায় দুটো দিন। এবং আমরাও যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি এবং কর্ণগরবাসী হিসেবে সমস্ত কাজ ফাজ ফেলে এই সময় একদম মায়ের পুজোয় যে সকালে সেবক হয়ে যাই। তুমি আজকে বিকালবেলা তো ধুতি পরে, আজকে ধুতি পরে আমাদের কি বলবো, আমরা দুর্গাপূজার সময় আমাদের পাড়াতে যেরকম ধুতি পরে গামছা আর গেঞ্জি পরে যেভাবে ঠাকুরের জোগাড় করি বা ঠাকুরের সেবা দিই, এখানেও ঠিক সেরকমই ব্যাপার আছে। বাঙালির চিরাচরিত সেই ড্রেস, বাঙালিদের চিরাচরিত সেই ড্রেস, মেয়েদের শাড়ি আর ছেলেদের ধুতি। খুলে যেতে পারে ধুতিটা, না এই যে দেখা যাচ্ছে যে ব্যাপারটা বাজে লাগে, ফর সেফটি। আর 2 মাস করিনি এমনি। হ্যাঁ ওরা এরপরে আমরা রেডি মায়ের পায়ে পুজো দেওয়ার জন্য। 136তম শকুন্তলা মা পুজোর জন্য আমরা রেডি, দুই ভাই পুজো নিয়ে আমরা যাচ্ছি। স্যার এখন বাজে হচ্ছে 4:40, দুই ভাইয়ে মিলে বেরিয়েছি শকুন্তলা মায়ের পুজো দিতে। তো
ডালা নিয়ে একদম চলে গেছি। আমাদের লাইন কত দেখছি? 6-7-এর মধ্যে ঠাকুর ঢুকতে ঢুকতে 7টা পার। ডালা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। না, শকুন্তলা মায়ের জন্য পুজো দিতে বেরিয়েছিলাম হচ্ছে কটার সময়? 4টের সময়। আর এখন কটা বাজে দেখো? 8টা। কই রে? এখন বাজে দেখো, হ্যাঁ দেখাতেই পাচ্ছি না। এখন 4টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে 8টা। আর শকুন্তলা মায়ের পুজো দিয়ে জাস্ট এখন ফিরছি। এবার জাস্ট প্রসাদ খেয়ে আমাদের উপোস ভঙ্গ করবো নাকি, তাই তো? পুজো দিয়ে ফিরলাম, এবার এরা পুজো দিতে যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বোনকে এখানে দিতে এলাম। হ্যাঁ, আমি আছি। মানে আজকের যা স্ট্যামিনা চিন্তার বাইরে। হ্যাঁ কখন জানছি হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে 3-3 সারাদিনে 3-3 কিন্তু এলাম। আবার ভোরবেলার একবার আসবো। তেরি এখন মেলায় এসেছে। কখন যে গঙ্গার ঘাটে চলে এসেছি, কারণ এখন 3:30 বাজে, আর মোটামুটি ঘন্টা 2.5 পরে ঠাকুর বিসর্জন হবে। তো সেই কারণে সকলেই আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, আর চায় চুমুক চলছে। তো সাধুরঘাটে গেছিলাম আর আবার ফিরেও চলে এলাম। কাহানি মে টুইস্ট। তো কারণ ওখানে বসার তো এমনিতে জায়গা পেলাম না, আর এমনিতে ওয়েট করতে হবে 1.5 ঘন্টা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করা একদমই সম্ভব নয়, তাই চলে এলাম। আর এখন যদি এসে শুয়ে পড়ি তাহলে হয়তো আর উঠতেই পারবো না, কারণ সারাদিন ঘুম হয়নি। মানে গতকাল শুধুমাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে, তারপরে আর ঘুমই হয়নি। তো সেই কারণে প্রতিমা বিসর্জন হয়তো আর দেখতেই পাবো না।